আমরা এখন আছি লাকমাছড়াতে। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের অবস্থিত। এই সেই লাকমাছড়া, সামনেই হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা ছড়া থেকে পানিটা আসতেছে বিধায় এটা ছড়ার পানি বলে এবং বলা হয় হচ্ছে লাকমাছড়া। সো পেছনে হচ্ছে ইন্ডিয়া পাহাড়গুলা এবং এই অংশটি নো ম্যানস ল্যান্ড, তার কারণ অলরেডি ওই সামনে হচ্ছে বাংলাদেশের সীমানার শেষ। এই অংশটুকু আসলে আমরা নো ম্যানস ল্যান্ডে আছি। তো এটা হচ্ছে লাকমাছড়া এবং এখানে ঝিরির পানিটা আসতেছে, বেশ ঠান্ডা পানি, উপভোগ্য পানি, যেটা জন্য দর্শনার্থীরা হচ্ছে এখানে জড়ো হয়েছে। তবে এখন পানির পরিমাণ কম। আমি বিগত 2-3 বছর আগে যখন এসেছিলাম তখন আরও পানি ছিল। এই মুহূর্তে আসলে এখন পানি ওই রকম নেই, খুবই কম পানি। এবং ওই সময় আসলে এত দূরে আসাও যেত না। এবার কেন জানি মনে হচ্ছে দুই সাইড থেকেই বেশ নিরুত্তাপ অবস্থা। গতবার আমি এত দূর আসতে পারি না, এবার যতটা হচ্ছে আমরা এগিয়ে আসতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের লাকমাছড়া এবং সাথে আমাদের ডিন স্যার, এই যে ডিন স্যারকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের লাকমাছড়া। সামনে আমাদের প্রফেসর কাদের ভাই বিরহ মনে কথা বলতেছে। তো এই হচ্ছে সামনের পাহাড়গুলো ইন্ডিয়ার এবং নিচেই হচ্ছে বাংলাদেশের লোকজন উপভোগ করছে। তো যেটা বারবারই বলি, এখানেও এসে কষ্টতা লাগে যে পাহাড়গুলো সব ইন্ডিয়া। তবে এটা ঠিক, আমরা এখান থেকে যে পাহাড়ের সৌন্দর্য দেখতেছি তারা আসলে উপর থেকে সেটা ওইভাবে দেখতে পারতেছে না। সেদিক দিয়েও হয়তো আমরা লাকি। তো এই পর্যন্তই আজকের ব্লগটি, আশা করি সবার ভালো লেগেছে। সো সিলেটের তাহিরপুরের লাকমাছড়া থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।